দাঁড়াও সুমাইয়া, তুমি কোথায় যাচ্ছ? এই ছেলেটার সাথে তুমি কোথায় যাচ্ছ? কে এই ছেলে? সৈকত তুমি? আচ্ছা তোমার হইছেটা কি বলো তো? ফোন অফ করে রাখছো কেন? আমি তো কল করতেছি, ধরতেছো না কেন? মিথ্যা কথা বলার জায়গা পাও না, তুমি আমাকে খুঁজছো। এই তুমি যদি আমাকে খুঁজতে না, তাহলে আমার অফিসে কল করতে। তুমি সেটা কল না করে তুমি তো সুযোগ খুঁজছিলে কি করে এই ছেলেটার সাথে বাইরে যাওয়া যায়, তাই আমার ফোনে কল করার বাহানা করেছো। আমি ফোনটাকে জাস্ট আমার ডেস্কে রেখে আমি কফি খাওয়ার জন্য নিচে এসেছি, আর এই পাকে না আমি না ব্যাপারটা জাস্ট বুঝলাম না। কিছুক্ষণ আগে আমি তোমাকে কল করলাম, আমি যখন অফিসে ছিলাম তখন তুমি বললে তুমি রান্না করছো রান্নাঘরে। তাহলে এই আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে কি হলো যে এই ছেলেটার সাথে তুমি বেরিয়ে এলে? ও আচ্ছা, তার মানে রোজ রোজ তুমি আমার অবর্তমানে আমি যখন অফিসে থাকি বা আমি যখন বাইরে থাকি তখন এই ছেলের সাথে পোস্টি নষ্টি করো। ছি 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 সুমাইয়া, ছি। তুমি এগুলো কি বলতেছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে, আমার কথাটা শুনো। এই চুপ, তোর কথা কি শুনবো? তোর মতো মেয়ের কথা কি শুনবো? হ্যাঁ, তুই যে আমার ওয়াইফ সেটা ভাবতেই তো আমার ঘেন্না লাগছে। 4টা বছর তোর সাথে আমার রিলেশন ছিল, তারপরে বিয়ে করেছি, বিয়ের 2 বছর হতে চললো। তার মানে এর মধ্যে তুই আমাকে প্রতারণায় রেখেছিস। দীর্ঘদিন তোর সাথে এই ভালোবাসার এই পরিণতি তুই আমাকে দেখালি। আমি না তোকে অনেক বিশ্বাস করেছিলাম, আর ভাবতে পারছি না একটা ঘরের বউ কি করে এসব করে। আমি শুধু এতদিন এইসব খবর পত্রিকায় দেখেছি, ফেসবুকে দেখেছি, আজ তো নিজের ঘরেই হচ্ছে। কি খুব মজা না পরপুরুষের সাথে মেশামেশা? খুব মজা। সৈকত, সৈকত তোমার ভুল হইতেছে। তুমি যা ভাবতেছো সম্পূর্ণ ভুল ভাবতেছো। তুই মুখ বন্ধ কর। সবার আগে আমাকে বল এই ছেলে কে? কেন তুই ওর সাথে বাইরে যাচ্ছিলে বল। ওকে ফাইন, তুমি জানতে চাও এই ছেলে কে? তোমার খুব জানার ইন্টারেস্ট না? এই ছেলে আর কেউ না, আমার ফুফাতো ভাই সানির নাম নিশ্চয়ই শুনছো। এ হচ্ছে আমার ফুফাতো ভাই সানি, এই দেশের বাইরে থাকে, আমাদের বিয়েতে আসতে পারে নাই। আর তুমি ওর সাথে আমাকে নিয়ে নোংরা নোংরা কথা বলতেছো। একটাবার তুমি আমার দিকে তাকাইছো? আমার সিচুয়েশন দেখতেছো যে আমি কোন ঝামেলার মধ্যে আছি? তোমাকে বলবো কিভাবে? তুমি তো ফোন অফ করে রাখছো। তোমার বাবা স্টপ করছে, হসপিটালে ভর্তি। তোমার বাবার কাছে যাচ্ছিলাম, তুমি তো ফোন অফ করে রাখছো, কিন্তু আমি তো টেনশনে পাগল হয়ে যাচ্ছি যে আমি কি করব। তোমাকে না পেয়ে আমি সানিকে কল করছি, সানি আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। আর এখন তুমি আমার চরিত্র নিয়ে কথা বলতেছো, উল্টাপাল্টা কথা বলতেছো। তোমাকে তো আমি বললামই ডেস্কে ফোন ছিল। বাবা স্ট্রোক করেছে। বাবা কোথায় এখন? বুঝতে পারছি তোমার ভুল হয়েছে। তুমি হঠাৎ করে হয়তো বা সানিকে দেখে চিনতে পারো নাই, সমস্যা নাই, কিন্তু এখন এই সমস্ত কথা বলার একদমই সময় নেই। বাবার সিচুয়েশন অনেক খারাপ, আমাদের এখনই যেতে হবে। হ্যাঁ, আর দেখো আমি তোমার কাছে সরি। আমি আসলে হঠাৎ করে তোমাকে এই আননোন একটা ছেলের সাথে দেখে মাথা ঠিক রাখতে পারিনি। তুমি তো জানো আমি তোমার ব্যাপারে কতটা পজিটিভ, তাই তোমাকে জানোই তাই বলেছি। তুমি আমাকে মাফ করে দিও। সৈকত চলো, এখন আর সময় নেই। সৈকত ভাই, আপনি যেমনটা ভাবছেন আসলে তেমন কিছু না। ও খুব ভালো মেয়ে, আর আমি তো ছোটবেলা থেকেই দেখি। দেখুন, এখন এইসব বিষয় নিয়ে কথা বলার কোনো সময় নেই। আর আপনি যা ভাবছেন তাতে আমি কিচ্ছু মনে করিনি। প্লিজ, আঙ্কেল অসুস্থ, তাড়াতাড়ি চলেন আপনারা। চল হসপিটালে চলো। চলো।